সকলকে নিজের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করতে যাব। পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল করে থাকি, আজও তাই। এবারে আমরা আমাদের পরিবেশনা দিয়ে শুরু করছি। প্রথম ষষ্ঠ শ্রেণীর মালিহা আবৃত্তি করছি অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বা বুঝি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চাও। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সার পুরিয়ার, আহ কি আয়েস রাবড়ি পায়েস। এই কে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। এবারে আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করতে আসছে বাঁধন। বাঁধন তাকে অনুরোধ করছি একটি সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পত, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলেই ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। ওগো এই রূপ দেখেও যেন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রাত কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আ আ সম্মানিত অভিভাবকদেরকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের জন্য সাদিয়া ম্যাম এবং তন্ময় স্যার। ক্ষতখিত লিখা তার, সন্ধ্যাবেলায় দেখিব তাহারে, প্রতিবাদী হাতে পায় মালিশ মাখিয়েছে পুঁতি গিটে গিটে, কাত হয়ে বিছানাতে মেচের চাকর হয় না যে হাল, শেষ দিকে ভাঙা হারে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি ছমাস ছেড়ে পঙ্গু সে হলো হয়, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না ভাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য করিয়া ভাঙা কাটিয়ার পরে, টেবিলের উপর ছোট বড় জুতো মালিশের শিশিগুলি, উপহাস যেন করিয়াছে ছেমের চিবি বড়াদের ধুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠে চেয়ে দেখি বিষ্ণু। সামনে উপবিষ্ট আমার কোচিং এর সম্মানিত পরিচালক, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার একদম সামনে উপস্থিত আমার সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রী, সকলকে আমি জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট পরিবেশনা শুরু করছি। আশা করছি সকলের ভালো লাগবে। প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম হেঁটে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম হেঁটে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। হাওয়ায় তোলে ওই কাশফুল, উড়ে যায় আতর যে উড়ে এলো চুল। হাওয়ায় তোলে ওই কাশফুল, উড়ে যায় আতর যে উড়ে এলো চুল। আলতা পায়ে মিষ্টি চাওয়ার পথ চলো পেঁয়াজ আমার। অনেকে দেখেছি তবু তোমারও মুখখানি, সাধ হয় দেখি গো আবার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। শোনায় শোনায় মোরা নীল নীলাকাশ, শান্ত দিঘির জলে ফেলে রাধাস। শোনায় শোনায় মোরা নীল নীলাকাশ, শান্ত দিঘির জলে ফেলে রাধাস। কাজলা চোখে মিষ্টি চাওয়া
তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে নাম আমি, কত পথে হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। বন্ধুগতকে জয় করে আজকে আমাদের এই অনুষ্ঠান, আর খুবই ভালো লাগছে এত সব উপস্থিতি দেখে। উপস্থিতি আমাদের আশাকেও ছাড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত অভিভাবক, আমার বর্তমানে গার্ডিয়ান একজন অভিভাবক, আমার অভিভাবক, আমার সম্মানিত দুলাভাই, উনিও এসছেন, আলহাজ আব্দুল মালিক, প্রাক্তন নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা। তাছাড়া আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাই উপস্থিত আছে, অনেক ভালো লাগছে। এপাশে আমাদের সঙ্গীত দল এবং আমাদের কর্মী, যারা টেকনিক্যাল কর্মী আছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা কয়েকটা স্টেজে ভাগ করেছিলাম। প্রথমটা ছিল সামগ্রিকভাবে স্টুডেন্টদের পারফরমেন্স, সেখানে তারা আবৃত্তি করেছিল। তারপর আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আমাদের সম্মানিত শিল্পী বাঁধন আমার খুবই স্নেহের, সে অসাধারণ গান পরিবেশন করেছে। ইতিমধ্যে বাঁধন প্রস্তুত থাকতে হবে আপনার জন্য। অভিভাবকের পক্ষ থেকে বিশেষ অ্যান্ড্রু কিশোরের একটা গানের রিকোয়েস্ট এসছে, এটা আপনাকে পারফর্ম করতে হবে। এছাড়া আমাদের চৌকস শিক্ষক দিগন্ত স্যার, উনি আমাদের জেলা শহরে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, উনিও তার অসাধারণ গান পরিবেশন করেছেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে সামগ্রিকভাবে এই পুরো অনুষ্ঠানটার ওভারভিউ করছি। বিগত পরিবেশনাগুলো সম্পর্কে শুনলেন। সামনে আমাদের জন্য রয়েছে এবারই আমার বক্তব্যের পরপরই এসএসসি শিক্ষার্থীদের জন্য দোয়া হবে, তারপর তাদের জন্য এবং সবার জন্য মিষ্টি বিতরণ হবে। তারপর সম্মানিত শিক্ষকগণ, স্কলাস্টিকার, তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া শিল্পী গান গাইবেন, আমাদের শিক্ষার্থীরা গান গাইবে। তারপরে আমরা মেধা পুরস্কার দেব। আমাদের এখান থেকে যারা এসএসসিতে এবার পরীক্ষা দিচ্ছে, তাদের এখানকার চূড়ান্ত মডেল টেস্ট থেকে মেধাক্রম অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হবে। তারপরে গত বছর আমাদের এখানে 2025 সালে আলহামদুলিল্লাহ ঈর্ষণীয়ভাবে 18 জন বৃত্তি পেয়েছে, জুনিয়র বৃত্তি, অষ্টম বৃত্তি। তাদেরকে আমরা সংবর্ধনা এবং তাদের সংবর্ধনা স্মারক প্রদান করা হবে। এছাড়াও আরো অনেক সব আয়োজন আছে, কিছুটা সারপ্রাইজ থাক। আর আপনাদেরকে পুরোটা সময় এটা উপভোগ করার জন্য এবং দারুণভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছেন সেটা করার জন্য বিনীত অনুরোধ রেখে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। কিপ এনজয়িং দ্য প্রোগ্রাম। ধন্যবাদ দিগন্ত স্যার। সম্মুখে আমি বিশেষভাবে আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক
দুলাভাই, ওনাকে মানে আমার বড় ভাই, ওনাকে ডাকছি উনি যেন মঞ্চে এসে সামান্য একটু বক্তব্য দেন এবং তারপরে দোয়া পরিচালনা করেন। এই জন্য বিনীত অনুরোধ রাখছি তার কাছে। ধন্যবাদ। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার পরিচালক, আমার শিক্ষকবৃন্দ, আপনার অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ক্লাসের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা আরও এগিয়ে আসবেন। আমরা চেষ্টা করব প্রতিবারেই এরকম সমাবেশ করার জন্য, উত্তর যেন আমাদের স্কুলটিকে আরও উন্নতি করে এবং আমাদের এই ছেলেমেয়েরাগুলো যেন শুধু দেশ নয় বহির্বিশ্ব যেন তারা সম্মান অর্জন করতে পারে এবং তারা যেন এই দেশের বোঝা নয় সম্পদ হতে পারে। আমরা এমনিভাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমি আশা করব স্কলাস্টিকার যারা আছেন তারা সেরকম চেষ্টা করবেন, সেরকমভাবে মানুষ করবেন, সেরকমভাবে লেখাপড়া শেখাবেন, যাতে করে শুধুমাত্র পড়াশোনায় জ্ঞানী নয়, তারা যেন সব দিক থেকে মানুষের মধ্যে মানুষ হতে পারে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একজন হাজি মানুষের কাছে যদি দোয়া নিতে পারি আমার মনের সবচেয়ে ভালো। আল্লাহ যেন তার সহ আমাদের সকলের দোয়া কবুল করেন। এই জন্য সম্মানিত ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য। আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি, আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা কুলহু পড়ি এবং পারলে আমরা দরুদ শরীফ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে। এবং অন্য ধর্মে যারা আছেন তারা তাদের ঈশ্বরের মতো যেভাবে প্রার্থনা করে সেভাবে করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু কুফুওয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং তারা সমস্ত পরীক্ষাগুলো সুন্দরভাবে আল্লাহ সফলতার সাথে দিতে পারে। আল্লাহ সেই তৌফিক তাদের দান করে দাও। আল্লাহ তাদের পরীক্ষা দিয়ে তারা যেন আল্লাহ উত্তমভাবে আল্লাহ ভালো ফলাফল অর্জন করতে পারে এবং আগামী দিনে তারা যেন উত্তর আরও উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও জাতির আল্লাহ সম্মান এবং দেশ ও জাতির জন্য আল্লাহ কিছু করতে পারে। আল্লাহ তারা যেন আল্লাহ দেশ পরিচালনা সহ আল্লাহ সকল বিষয়ে যেন আল্লাহ উত্তীর্ণ হয়, সেই তৌফিকটুকু তুমি দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এই কোচিংয়ে যারা অধ্যয়ন করে এবং যারা শিক্ষা অংশগ্রহণ করতেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার দিনের পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ বর্তমানে সমাজ ব্যবস্থা অনেক খারাপ, আল্লাহ তাদেরকে খারাপের থেকে তুমি বেঁচে রাখে আল্লাহ সৎ পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ তাদের আত্মীয় স্বজন, তাদের পিতামাতা ভাই বোন আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি নেখায়াত দারাজ করে দাও। আল্লাহ অভিভাবকদের তুমি নেখায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদের সকল আত্মীয় স্বজনের লেখায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার এই সন্তানদেরকে তুমি আল্লাহ লেখায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ খারাপি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই কোচিংয়ের শিক্ষকরা অনেক পরিশ্রম করতেছে, তাদের মেধা দিয়ে তাদের শ্রম দিয়ে আল্লাহ তাদেরকে গড়ার জন্য আল্লাহ চেষ্টা করতেছে। তাদের এই চেষ্টাকে তুমি আল্লাহ একেবারে উত্তর আর উপরে তোলার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এই কোচিংয়ের সুনাম তুমি আল্লাহ সারা উপজেলা সহ সারা দেশে এবং ছড়ায় দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আল্লাহ যে বাচ্চাগুলো অষ্টম শ্রেণী বৃত্তি পেয়েছে আল্লাহ তারা যেন আরও উত্তর আমাদের এই কুড়িগ্রাম থেকে আল্লাহ প্রথম স্থান অধিকার করতে পারে, স্থান করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি সন্তানগুলোকে কবুল মঞ্জুর করে নাও, তাদের নেক মুকসুদ পুরা করে দাও। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও।
ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, সারা বিশ্বকে তুমি আল্লাহ আল্লাহ তুমি কবুল মাতন করতেছে, তাদেরকে তুমি হেদায়েত দাও, অন্যথা তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ যা চাইলাম তা দাও, যা চাইলাম না তুমি তাও দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ ছেলেমেয়েদেরকে সুস্থ রাখো, যাতে করে তারা সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি তাদেরকে এমন ভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী কবর আযাব থেকে রক্ষা করিও। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। ঈমান ও আমল নিয়ে আল্লাহ আমাদেরকে সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে স্কলাস্টিকা আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এত অভিভাবক, আসলে বলার ভাষাই নেই। কারণ আমরা 1991 সালে কুড়িগ্রাম জেলায় প্রথম কোচিং সেন্টার চালু করেছিলাম আমরা কয়েকজন মিলে। আমি তখন ইন্টারের ছাত্র, মানে ইন্টার কমপ্লিট করেছি 1988 সালে আমার এসএসসি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই ছিলেন মিজানুর রহমান, উনি আমাদের কুড়িগ্রাম জেলায় স্টুডেন্ট ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি প্রথম কোচিং সেন্টার চালু করেন। স্টুডেন্ট ডেভেলপমেন্ট সেন্টার পাঠাগারে, সাধারণ পাঠাগারে আমরা ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা ওই জায়গাটি নিয়েছিলাম যে স্টুডেন্টরা সাধারণ পাঠাগারে পত্রিকা পড়বে, পাশাপাশি আমাদের সঙ্গে কোচিংও করবে। এই কোচিংয়ে অনেক সাড়া পেয়েছিলাম 1991 সালে। তারপরে থেকে ন্যাশনাল কোচিং সেন্টার হয়েছে, অনেক কোচিং সেন্টার। এখন আমরা আর এগোতে পারিনি, বিভিন্ন আমাদের পড়াশোনার কারণে আমরা এগোতে পারিনি, ফলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কিন্তু আজকে আমার খুব মন ভরে যাচ্ছে যে আসলে এরকম অভিভাবক, এত স্টুডেন্ট এই স্কলাস্টিকায় আছে, এবং আমি আশা করি যে স্কলাস্টিকা আরও দীর্ঘজীবী হবে এবং টিকে থাকবে। তো ছাত্রছাত্রীদের জন্য একটি উপদেশ, সেটি হচ্ছে যে ভারতের যে রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছেন যে দেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য হলো চাকরি পাওয়া, সে দেশে চাকর জন্ম নেবে। আবার বলি, যে দেশের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া, সে দেশে চাকর জন্ম নেবে। আমরা চাই যেন আমাদের দেশে চাকর জন্ম না নেয়, আমাদের দেশে গবেষক হবে, বিজ্ঞানী হবে এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশের মঙ্গল কামনা করবে। আমরা এআই এর যুগে অবস্থান করতেছি। আজকে আমেরিকা সারা বিশ্বে একটা শক্তিধর রাষ্ট্র, পরমাণু রাষ্ট্র, সেখানে ইরান তাদেরকে ঠেকিয়ে দিয়েছে। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যারা আজকে মনে করে যে তারাই সব কিছুর মালিক, এটা ভুল, মিথ্যা এবং ভুয়া। সেটি কিন্তু প্রমাণ করেছে ইরান। আমরা ইরান হতে চাই, আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জেনারেশন ইরান হবে, ইরানের মতো দেখিয়ে দিবে যে এআই দিয়ে তারা কিভাবে যুদ্ধ করে পরাশক্তিকে শেষ করে দিতে পারে। তা আমি আশা করি যে স্কলাস্টিকায় আজকে যারা স্টুডেন্ট, তারা সারা বিশ্বে নাম করবে, কুড়িগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে নাম করবে, এটি আমি মনে করি। তো আমাদের বিদ্রোহী কবির একটু সঙ্গীত, মানে কবিতাটা না বললেই আর ভাল লাগছে না। সেটি হচ্ছে যে এটা তোমাদেরই জন্য, যে যারা আজকে পরীক্ষার্থী, যারা আগামী দিনের প্রজন্ম, তাদের জন্য। উনি অনেক আগেই এই কবিতা বলে গেছেন, কিন্তু আজকে সারা, মানে আমরা যখন পড়াশোনা করতে যাই বা স্টাডি করতে যাই, তখন কিন্তু তার এই স্পৃহাটা আমাদের অনেক কাজে লাগে। সেটি তোমরা গাইবা। বলো বীর, বলো উন্নত মমশির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি,
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মমললটে রুদ্র ভগবান জলে রাজরাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রী বলবীর বল উন্নত মমশী। আমি আশা করি তোমরা সবাই উন্নত মমশীর হবে। ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, যে ভগবান সাজবে তার বুকে তোমরা পদচিহ্ন এঁকে দিবে, কিন্তু সেটি লেখাপড়ার মাধ্যমে, স্টাডির মাধ্যমে। এটি তোমাদের আজকের যাত্রা শুভ হোক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহিদুল ইসলাম সাজুকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি মিঠু স্যার এবং তমলে স্যারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি খাবারগুলো পরিবেশন করানোর জন্য। স্যার। আমার সারা দেহ গানটি গাওয়ার জন্য প্রয়াত শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের গানটি গাওয়ার আসলে দুঃসাহস করছি, আসলে প্রচুর ডিফিকাল্ট এই গানগুলো, আমি চেষ্টা করছি আসলে। হে গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলে তার দেখার মিটবে না গো মিটবে না, আরে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না। আমার সারা দেহ হে গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলে তারে দেখার মিটবে না গো মিটবে না, আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ হে গো মাটি ও
2 দিন আগে পরে ওরে এই না ভুবনে ছাড়তে হবে 2 দিন আগে পরে যেন একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি এই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেউ ঘুমাটি ও ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে কোনো দিনও আমায় ছেড়ে যেতে আমি এই জগতে তারে ছাড়া বাঁচব না গো বাঁচব না আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেউ ঘুমাটি ও এই চোখ যেন মাটি খেয়েও না আমি মরে গেলে তারে দেখার সাথ মিটবে না গো মিটবে না আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না বসন্ত বাতাসে সৈত বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈত বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈত বসন্ত বাতাসে সৈত বসন্ত বাতাসে
বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমণ হয়ে ফুল সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। ধন্যবাদ। ভাব জানে না আরে তার সঙ্গে লাগিলে না দেনা, আটি সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে লাগিলে না দেনা। সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না, সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না। পিঁপড়া বোঝে চিনির পিঁপড়া বুঝে চিনির চিনি সোনা, মাটির প্রেমের মূল্যকে জানে, ও ভাই মাটির প্রেমের মূল্যকে জানে। ধরায় আছে কয়জনা, ধরায় আছে কয়জনা, যেজন মালিক চিনে না, আরে যেজন প্রেমিক, আরে যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে লাগলে না দেনা। সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না, সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না। উটা কাটায় মানিক পাইল রে, উটা কাটায় মানিক পাইল রে, অতুল পানিতে ফেলে দিল রে, সাত রাজা ধর মারি হারাইয়া, ও ভাই সাত রাজা ধর মারি হারাইয়া, কাটা পুঁজি মানে না, সেজন মালিক চিনে না, আরে যেজন প্রেমিক, যেজন প্রেমিক ভাব জানে না, তার সঙ্গে লাগলে না দেনা। সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না, আরে খাঁটি সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না, আরে খাঁটি সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না, আরে খাঁটি সোনা ছাড়িয়া জেলায় নকুল সোনা, সেজন সোনা চেনে না। ধন্যবাদ। আসলে আমাদের আজকের যে অনুষ্ঠানটা
সময় স্বল্পতার জন্য আমাদের আরও অনেক আয়োজন বাকি আছে। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের বক্তৃতা ছিল, অভিভাবক গণের পক্ষ থেকে আমাদের বক্তৃতার আমন্ত্রণ ছিল। আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার হলে তো আর অনুষ্ঠানটা চালানো যাবে না। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা কয়েকটা কথা বিনয়ের সাথে সকল শিক্ষকগণের পক্ষ থেকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মানসম্পন্ন কোয়ালিটি এডুকেশন প্রদান করা। এখানে বাচ্চারা কেমন ফলাফল করে আজকে আপনারা উপস্থিতিতে তার একটা গ্লান্স বা একটা ঝলক দেখতে পেলেন। আমাদের প্রচার কম, আমাদের প্রচার আপনারাই। আপনাদের বাচ্চারা যারা গত বছর বৃত্তি পেয়েছে তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হলো। এইবার এই ব্যাচে যারা এসএসসি ফাইনাল পরীক্ষা দিচ্ছে 26-এ, এইখানে আলহামদুলিল্লাহ এখানে গভর্নমেন্ট বয়েজে মর্নিং শিফটের সকল শাখা মিলে ফার্স্ট বয়, ডে শিফটের ফার্স্ট বয় তারা পরীক্ষা দিয়েছে। এখানে গভর্নমেন্ট গার্লসের একেবারেই প্রথম সারির 1 থেকে 5, 10-এর মধ্যে অনেক কয়েকজন স্টুডেন্ট এখানকার একজন স্যারের কাছে পড়েন এবং তারা এখানে কোচিং থেকে নিয়মিত পরীক্ষা দেন। আলহামদুলিল্লাহ আমাদের অর্জনগুলো আমরা প্রচার করতে পারি কম, আমরা বিশ্বাস করি আপনারাই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। আপনাদের বাচ্চাদের জন্য আমাদের সর্বোচ্চ এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা শুধু একটা বিনীত আবেদন আপনাদের কাছে যে আপনারা কোনো গঠনমূলক পরামর্শ যদি থাকে আমাদেরকে দেবেন। এখন থেকে নিয়মিত আপনার বাচ্চাদের সামগ্রিক উন্নতির জন্য আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সপ্তাহে বা দ্বিপাক্ষিক হিসাবে পাক্ষিক হিসেবে এবং কখনো কখনো মাসে একবার হলেও আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে। আপনাদের বাচ্চার সন্তানের জন্য আপনাদের পরামর্শ গ্রহণ করবে এবং আমাদের পরিকল্পনাও আপনাদেরকে জানাবে। আর একটা কথা হলো যে আপনারা আপনাদের বাচ্চা সন্তানের উপস্থিতির বিষয়টা বিশেষভাবে দেখবেন, তারা যেন উপস্থিত থাকে। আর পরীক্ষা আমাদের কোচিংয়ে একটু বেশি হয়, কিন্তু আমরা পড়ানোর পরে পরীক্ষা নিই, এমনি পরীক্ষা নিই। তো এই পরীক্ষায় যেন আপনার সন্তান অবশ্যই অংশগ্রহণ করে, খাতাটা মূল্যায়ন হওয়ার পরে আপনারা আপনাদের মতামত দেন এবং সামগ্রিকভাবে ফল প্রকাশের পরে আপনাদের পরামর্শ যদি থাকে আমরা এটা গুরুত্বের সাথে তাৎপর্যের সাথে বিবেচনা করব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনেক শুভকামনা। আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারা বিভিন্ন ক্লাসে লেখাপড়া করছে বাচ্চারা, আপনাদের পরিচিত, তাদেরকে আমাদের এই মেসেজটা পাঠাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে কতটা আন্তরিকতার সাথে বাচ্চাদের পড়ানো। আর মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুল আছে, সেই ভুলটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চেষ্টাটা মূল্যায়ন করবেন এই আশা করছি। আর যারা স্টুডেন্ট রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তোমাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা তোমাদের স্কুলে, তোমাদের মহল্লায়, তোমাদের অন্যান্য সহপাঠী যারা অন্যান্য স্কুলে পড়ে তাদের সাথে তোমাদের সুখকর ইতিবাচক অভিজ্ঞতা এই কোচিংয়েরগুলো শেয়ার করবে। তাতে আসলে তোমরাই গর্বিত হবে। তোমাদের কোচিংয়ের মতো এই যে এরকমের প্রাণবন্ত অনুষ্ঠান, এরকমের প্রাণবন্ত ক্যাম্পাস, এরকমের প্রাণবন্ত লেকচার এবং এত আন্তরিকতাপূর্ণ শিক্ষক, এই কম্বিনেশন হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যাবে। এই সত্যটা তোমাদের মাধ্যমে উপস্থাপিত হোক, এইটা আমাদের তোমাদের কাছে আশা। সবাইকে আরও কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, আমাদের সম্মানিত স্যার গান গাইবেন। আর সকল স্যারের পক্ষ থেকে আমাকে সামগ্রিকভাবে বক্তব্যটা মূল্যায়ন করতে হলো সময় অভাবের জন্য।
আশা করি সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন। আরও কিছুটা বাকি আছে, সেটা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।